তাহলে কোরআন শুনতে নিষেধ করে কারা? আমিও কিসের আলোচনা করছি? এই আলোচনা যদি কেউ বাধা সৃষ্টি করে, এতদিন কাপের চেনা যায়নি, আজকে কাপের সচক্ষে দেখে যাবে। কাপের দেখার জন্য প্রস্তুত থাকেন। কাপের কি দেখা যায়? দেখা যায় না, কিন্তু চিনে নিতে হয়। সুতরাং আমি কিসের থেকে আলোচনা করার জন্য বসেছি? এই কোরআনের আলোচনা করতে যারা নিষেধ করবে, কোরআনের মাহফিল যারা বন্ধ করবে, কোরআনের মাহফিলে যারা বাধা সৃষ্টি করবে, আল্লাহর ভাষায় ওরা কাফেরের বাচ্চা, ওরা কাফেরের চামচা। এতদিন কাফের দেখা যায় না, আজকেই দেখা যাবে। বাইতুল মুকাদ্দাসে যাইয়া বাইতুল মুকাদ্দাসের যিনি মুতাআল্লি ছিল, তার নাম হলো জাকারিয়া। কি নাম? আরো জোরে বলেন, ভাইকে সামনে দেন। তার নাম ছিল কি? জাকারিয়া। জাকারিয়া হলো ইমরানের ভাইরা ভাই। বোঝেন তো? ইমরানের ভাইরা ভাই যে বলতেছে, এই নাও চাঁদের মতন সন্তানটা দিয়ে গেলাম। এবার জাকারিয়া কয় কি হবে? কয় তোমার এই বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানিয়ে দিয়ে গেলাম। বাইতুল মুকাদ্দাসের ভিতরে থাকে, জাকারিয়া খেদমত করে, মাঝে মাঝে মা বাপ এসে দেখে যায়। এরপরে যখন মরিয়মের বয়স 16 বছর 18 বছর হয়ে গেল, হঠাৎ করে গোসলখানায় একদিন গোসল করতেছিল, এমন সময় জিবরিল মানুষের সুরাত ধরিয়েছে। এবার হজরতে মরিয়মের ঘরের ভিতরে এসে বলতেছে, মরিয়ম তাকাই দেখে পুরুষ লোক। হায় হায়, হা হা। কে তুমি? ভয় পেও না, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি তোমাকে একটা সুসংবাদ দিতে এসেছি। কি সংবাদ? কয় তুমি মা হবা। মরিয়ম কয় কি করে? আমার তো কোনো পুরুষ স্পর্শ, আর পুরুষ ছাড়া যদি সন্তান হয়, পুরুষ ছাড়াই সন্তান হলে জারজ হয় না। বাপ ছাড়া অবৈধ বাপে সন্তান দিলে সেটাই জারজ হয়। কারণ পৃথিবীতে সন্তানের মুখ দেখতে গেলে পুরুষ যে কোনো একটা লাগে। পৃথিবীতে মাত্র 3 জন মানুষ আসছে বাপ ছাড়া। কয়জন? আর দুনিয়ায় যত মানুষ আছে সবার বাপ লেগেছে। তাই সেটা বৈধ বাপ হোক আর অবৈধ বাপ হোক, বাপ একজন লাগে। যে 3 জনের বাপ ছিল না, সেই 3 জনের নাম বলতে পারবেন? আদম, হাওয়ার, ঈসা। এই 3 জন ব্যক্তি বাপ ছাড়া আসছে। আর দুনিয়ায় যত সন্তান আসছে, কেউ বৈধ বাপ দ্বারা দুনিয়ার মুখ দেখে, কেউ অবৈধ বাপ দ্বারা দুনিয়ার মুখ দেখে। যারা অবৈধ বাপ দ্বারা দুনিয়ার মুখ দেখে তাদেরকে কি বলা হয়? আর যারা বৈধ বাপ দ্বারা দুনিয়ার মুখ দেখে তাদেরকে সুপুত্র বলা হয়। হযরত মরিয়ম আলাইহিস সালাম বললেন, আল্লাহর বান্দা, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করিনি, কি করে আমার সন্তান হবে? জিবরিল বলেন, আমি আল্লাহর ফেরেশতা, আল্লাহ তোমার কাছে সুসংবাদ দিয়েছে, এভাবেই হবে, তুমি হা করো। মরিয়ম আলাইহিস সালাম হা করলেন। গালের ভিতরে হয় একটা ফুল দিলেন, নাই জান্নাতি যে কোনো একটা জিনিস দিলেন। হযরত মরিয়ম গর্ভবতী হয়ে গেল। মরিয়মের গর্ভবতী হওয়ার সংবাদ দুনিয়ার কেউ জানে না, জাকারিয়াও জানে না। জাকারিয়া খেদমত করে, কিন্তু জাকারিয়াও জানে না। এভাবে করতে করতে 6 মাস বয়স যখন হয়ে গেল, মরিয়মের স্বাস্থ্য যখন ভালো হলো, পেটটা যখন উঁচু হলো, গ্রামের লোক মরিয়মের সঙ্গে দেখা করতে এসে দেখে, হায় 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 হায়, বিয়ে হয়নি, পেট উঁচা, সর্বনাশ। আমার সঙ্গে হিংসা কে? ও ওদিক জ্বলতেছে, এদিক জ্বলে না কে? ও আল্লাহ। ভাই কষ্ট পাচ্ছেন ভাই? অনেক দায়িত্ব তো। তাড়াতাড়ি সবাই জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা জিনাটা আলাদা লাইন, আলাদা গ্রুপ। তাহলে আপনি যান ভাই, খেয়ে আসেন। আমি অনুমতি দিলাম, খেয়ে আসেন, আমি ম্যানেজ করে নিচ্ছি, আপনি যান খেয়ে আসেন। লাইট যাচ্ছে মনে করেন, পুরো লাইট চলবে।
কাফেরেরাই বলে এই কোরআন যেন তোমরা শুনো না। ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআন শুনতে বসে গেছো। আজিজুল ইসলামের আলোচনা এই পর্যন্ত কেউ সচরাচর কি বলে সামনাসামনি শোনা হয়নি, এখন শুনতে বসে গেছো। যদি বিপক্ষে আলোচনা যায় তাহলে যে কোনো একটা দল দিয়ে হুজুরকে মঞ্চের থেকে নামাইয়া দাও, নতুবা মঞ্চে হট্টগোল শুরু করে দাও। তাহলে হুজুরকে মঞ্চের থেকে নামাই দেওয়াটাও কার কাজ? হট্টগোল বাতানিটা কার কাজ? এ কাজ করতে কি কেউ রাজি আছেন? জোরে বলেন। তাই যদি না থাকেন, যতক্ষণ কোরআনের মাহফিল চলবে ততক্ষণ ময়দান ছেড়ে যাওয়া যাবে না। কারা কারা কোরআন শুনতে রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। হাত নামান। কারে দেখাইছেন? আল্লাহকে হাত উঁচু করে দেখেছে? দেখেছে? কেউ না দেখুক, ফেরেশতা তো দেখেছে। এই কারণ আমি আপনি হাত উঁচু করেছেন কোন পর্যন্ত থাকবেন? শেষ পর্যন্ত। আমি হাত উঁচু করেছি কি বলার জন্য? এখন আমি কোরআন বলবো, যদি আমার মোনাজাতের আগে আপনি বাইন মাসের মতন কোন রকম পাশলে মেরে চলে যান, কিয়ামতের দিনে এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আল্লাহ উঁচু করেছিল, থাকিনি। যান। সমস্যা নেই, চলে যেতে পারেন, কারণ আপনারা চলে গেলে আমার লাভ। আপনারা সবাই চলে গেলে আমার, কেন? সবাই চলে গেলে আমিও চলে গেলাম, আমার আর রস করা লাগলো না। কিন্তু আপনারা সব থাকলে আমার অনেকক্ষণ কথা বলতে হবে। এই জন্য আপনারা কি আমার পক্ষে না আমার বিপক্ষে? কোরআন শরীফের পক্ষে। সবাই বলেন কোরআন শরীফের পক্ষে। কিসের পক্ষে? সুতরাং আজকে কোরআনের পক্ষে যারা, আমি উঠেছি 9:30, ইনশাল্লাহ তাআলা আল্লাহ চাইলে 11:30টায় শেষ করব, তার মানে 2 ঘন্টা আলোচনা করব। এই 2 ঘন্টা আলোচনার ভিতরে যদি আপনি ময়দান ছেড়ে চলে যান, বুঝতে হবে ইসলামের গাদ্দারটাই চলে যাচ্ছে, বুঝতে হবে মুনাফিকটাই চলে গেল, বুঝতে হবে ইসলামের শত্রুটাই চলে গেল। আমি বাইরেতে এসে গা ঘামাবো আর আপনি বাড়ি যেয়ে লেফের কলটে নিতে শুয়ে থাকবেন। কিয়ামতের দিন কোরআনের বলবো, কোরআন ভিডিও কো যাক, যেটা যাবে সে তার বিরুদ্ধে তুই আল্লাহর কাছে নালিশ করবি। কোরআন পিছনে সামনে সব ভিডিও করো, বাস। সব জায়গায় কোরআন ভিডিও করেছে। এই যে ভিডিও এর জান আছে, ওই যে ভিডিও আছে এর কোনো জান আছে? তাহলে এর ভিতরে যদি ছবি ওঠে, কোরআনের ছবি উঠবে না? সব ছবি কিন্তু কোরআন দেখে রেখেছে। জান বুঝতে পারবেন ঠেলাটা কি, আর দরকার নেই। কোন সূরা? আল ইমরান থেকে আলোচনা। ইমরান হলো একটা পরিবারের নাম। ইমরান একটা কি নাম? অনেক অনেক পরিবার থাকে, বংশ থাকে। এই গ্রামে এই গাজীপুরি মনে হয় গাজীর বংশ বেশি। হ্যাঁ, তাহলে গাজীপুর কেন? ছোটবেলায় আমি একবার আপনার গাজীপুরে এসেছিলাম, তখন এক হুজুর ছিল, কাঁঠালের পাতা পড়া দিত, আর টাকা দিলি লুঙ্গি তো শুধু এরকম করে গুঁজ দো। আমার মনে আছে, গুঁজ দিয়ে যখন হাঁটু পর্যন্ত কাপড় উঠে যেত, হুজুর তখন ঘরের ভিতরে যেয়ে কাপড় চাপড় খুলে টাকাগুলো রেখে আসতো, আবার এসে গুঁজ দো। সে হুজুর এখন আর মনে হয় নাই। এখন এই গাজীপুরে আমি ছোটবেলায় এসে একবার দেখেছিলাম কাঁঠালের পাতা পড়া, কি যেন একটা কারণে এসেছিলাম। যাই হোক, সে কারণ বলার দরকার নাই। তাহলে সেই সময় থেকে গাজীপুর আমি একবার এসেছিলাম। তাহলে এই সেই গাজীপুর। এই গাজীপুরই গাজীর বংশ বেশি না কম? কম। তারপরে গ্রামের নাম কি? তাহলে এই গ্রামে কি গাজী আছে, মোড়ল আছে, সরদার আছে, পাদ্রী আছে? ঠিক যেমন এইরকম একটা গ্রুপ, ইমরান একটা গ্রুপ। গাজী চৌধুরী বংশের মতন ইমরান একটা বংশ। এখন এই ইমরানের নাম কোরআনে উঠে এসেছে, তার মানে বোঝা গেল ইমরানকে আল্লাহ বেশি ভালোবেসেছে। আবার কোরআনে নাম উঠলেই কিন্তু সে আল্লাহর কাছে প্রিয় হয় না।
কোরআনে নাম উঠলে কিন্তু সে আল্লাহর কাছে প্রিয়। এক ব্যক্তির বাড়ি যাওয়া হলো, সেই ব্যক্তি বলতেছে, ওরে খিঞ্জির, ওরে খিঞ্জির, হুজুর এসেছে পানি নিয়ে আয়। ডাকতেছে কার? খিঞ্জিরির। হুজুর আসছে যে জিজ্ঞেস করছে, খিঞ্জিরি ডাকেন, খিঞ্জির কই? কয় হুজুর আমার বড় ছেলের নাম খিঞ্জির। হুজুর কয় নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। বাড়িওয়ালা কয় হুজুর আস্তাগফিরুল্লাহ, শয়তান তাড়ান কেন? কয় আপনার ছেলের নাম খিঞ্জির। খিঞ্জির মানে কি? কয় হুজুর সারা জীবন তো ওয়াজ করেছেন, কোরআন শরীফ তো পড়েননি, আমি কোরআন শরীফ দেখে নাম রাখেছি। কোরআন শরীফে খিঞ্জির আছে না নাই? লাহামা ওয়াল খিঞ্জির। হুজুর কয় কিভাবে দেখলে? কয় কোরআন শরীফে আছে লাহামা ওয়াল খিঞ্জির, তাই দেখে নাম রেখেছি। খিঞ্জির মানে কি? শুকর। আরে বাবা, খিঞ্জির কোরআন শরীফে আছে বলেই নাম রাখা যাবে না। কোরআন শরীফে ফেরাউন আছে না নাই? তাই বলি কি ফেরাউনের নাম রাখা যাবে? কোরআন শরীফে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের নাম আছে না নাই? বাংলাদেশে কোন লোকের নাম কি আবু লাহাব আছে? কারণ আবু লাহাব কলঙ্কিত ব্যক্তি, ওর নামে কেউ নাম রাখে না। সুতরাং কোরআন শরীফে থাকলেই তার নাম রাখা যাবে না। কোরআন শরীফে থাকতে হবে, অর্থবোধক থাকতে হবে, আল্লাহর প্রিয় ব্যক্তি থাকতে হবে। ওই রকম একজন প্রিয় ব্যক্তির নাম ছিল হযরত লোকমান। লোকমানের নাম কোরআন শরীফে আছে না নাই? ওরকম একটা প্রিয় ব্যক্তি, প্রিয় একজন মাহবুবা ব্যক্তি ছিলেন, নাম মারিয়াম। সূরা মারিয়াম আছে না নাই? আর একটা সূরা মুহাম্মদ আছে না নাই? সূরা ইউসুফ আছে না নাই? সূরা ইব্রাহিম আছে না নাই? ঠিক তদ্রূপ একটা সূরা হলো সূরাতুল আল ইমরান। ইমরান মানে হলো, ইমরান একটা পরিবার, যেই পরিবারে একজন নবী জন্ম নিয়েছিলেন, যার কারণে আল্লাহ পাক একজন নবী জন্ম নিয়েছিলেন, যেই কারণে আল্লাহ পাক ইমরান পরিবারটা তো হাইলাইট করে দিয়েছে। ইমরান পরিবারের ভিতরে যে নবী জন্ম নিয়েছিলেন সেই নবীটার নাম বলবেন হযরতে ঈসা। হযরতে ঈসা। যেমন দেখেন, ইমরানের গর্ভে, ইমরান এবং ইমরানের স্ত্রীর গর্ভে জন্ম নিল মরিয়ম। মরিয়মের গর্ভ জন্ম নিল কি? ঈসা। তাহলে ঈসা হলো ইমরান পরিবারেরই লোক। ইমরান আর ইমরানের স্ত্রী, এখনো ইমরান পরিবারও হয়নি, ইমরানের এত পরিচয় হয়নি। আমি কিন্তু সূরাটার পরিচিতি বলতেছি। ইমরান আর ইমরানের স্ত্রী বুড়ো হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে। দুইজন গাছের নিচে বসে বসে সেই অতীতের গল্প করতেছিল। তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার কি মনে পড়ে যখন তুমি লাল শাড়ি পরে ওই যে ঘন্টা দিয়ে আমার সাথে হাত ধরিয়ে এসেছিলে, তখন কি তোমার মনে পড়ে? বুড়ি তখন কয়, সে 50 বছর আগের কথা, ওসব মনে করো কেন এখন? এই গল্পগুলো কখন হয় তাও বলি দেই। বুড়ো আর বুড়ি যখন এক জায়গায় থাকবে, নাতিরা পোতারা ছেলেরা কান কাড়া করে শোনবা, বুড়ো আর বুড়ি সে আগের গল্প শুরু করিস। যেই নাতি পুতি দেখে সেই ঠান্ডা হয়ে যায়। এসব কথা বললো না, হাসাহাসি করবে। ইমরান আর ইমরানের স্ত্রী দুইজন বসে বসে সেই যৌবন বয়সের প্রেম আলাপ শুরু করেছে। হঠাৎ করে শোনা গেল উপরে একটা পাখি পোকায় ডিস্টার্ব। পোকা খাওয়া হারাম, তারপরেও খাওয়া হয়ে যাচ্ছে ভাই। গালের বন্দি কানে গেছে, আমি বের করবো কি করে? বের করতে গেলে তো আমার ডাক্তার লাগবে। দুটো খাওয়া হয়ে গেছে ভাই আমার, কি করবো? গালের ভিতরে চলে যায়, এখন বের করবো কি করে? বের করতে গেলে তো হয় হাত ঢুকুই দিতে হবে না ডাক্তার আনতে হবে। তো ওই সব করবো কার করে? হজ করবো কাকর। এ মাঝে মাঝে ঢুকে যাই, আমি হা করতেছি, সেই সেই ফাঁকেই যে জায়গায় দখল করতেছে। ও কিছু করার নেই ভাই। ইমরান আর ইমরানের স্ত্রী দুইজন প্রেম আলাপ করতেছিল। হঠাৎ করে দেখা গেল গাছের মগডালে পাখি কিচিরি মিচিরি করতেছে। ইমরান আকাশের দিকে, গাছের দিকে তাকায় দেখে মা পাখি আর বাবা পাখি দুইজন দুই জায়গার থেকে খাদ্য সংগ্রহ করে নিয়ে এসে ছোট্ট একটা পাখির আহার করাচ্ছে, বাচ্চা পাখির আহার করাচ্ছে। ইমরান আল্লাহর কাছে কান্দে, আল্লাহ যদি একটা সন্তান আমাদের দিতে, আমরা ওই সন্তানটা নিয়ে তোমার শুকরিয়া আদায় করতাম, আর এই সন্তানটারে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায়া দিতাম।
বুড়ি তখন কয়, কি দোয়া করতে শুরু করেছো? আমি তো বুড়ি হয়ে গেছি, আমার আর ছেলে মেয়ে হবে না। কারণ একটা বয়স আছে, সেই বয়সের পরে আর মেয়েরা মা হতে পারে না। ওই বয়সের পরে মেয়েদের নাপাকি বন্ধ হয়ে যায়। প্রতি মাসে যে নাপাকি হয়, ওই নাপাকিটা ওই মেয়েদের বয়স হয়ে গেলে বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরে আর ওই মেয়ে মা হতে পারে না। আমি এখন এই বয়সে পৌঁছে গেছি। কেউ কেউ বলেছে উনি ছিলেন বন্দা, বন্দা মহিলাদের বাচ্চা হয় না, সুতরাং আমি বন্ধ, কিংবা আমার হায়েস বন্ধ হয়ে গেছে, আমার এই যে ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে, এখন আর সন্তান হবে না। এবার বুড়ো ইমরান বলতেছে, তুমি চুপ করো, আমি দোয়া করি দেখি আল্লাহ কবুল করে কিনা। আল্লাহ পাক ইমরানের দোয়া কবুল করে নিলেন। আরো জোরে তালি। বোঝা গেল বয়স হইলেও আল্লাহ দিতে পারে। আমরা কই আল্লাহ এটা পারে না। কেডা? কে বলেছে পারে না? কোন বিয়াদব বলেছে পারে না? কিছু কিছু লোক বলতেছে এই যে অবস্থা আর পরিবর্তন হবে না। ওরে এর চাইতে বড় জালেমদের আল্লাহ পরিবর্তন করেছে। তুমি যতই জুলুমি করো, সময় হইলে আল্লাহ ঠিকই পরিবর্তন করে দেবে। জালেমেরা বাঁচার তাগিদে সব ফুটো বন্ধ করে, কিন্তু একটা ফুটো বন্ধ রাখে, ওই ফুটো দিয়ে জালেমদের পতন হয়। গোটা বিশ্বে যারাই পাওয়ারে ছিল, তারা কখনো কল্পনা করেনি যে আমাকে ক্ষমতার থেকে নামতে হবে। আল্লাহ পাক কিন্তু ঠিকই টাইমে তাদের নামাই দিয়েছে। হাতি গেল, ঘোড়া গেল, সবই হইল তোয়াল। শিয়াল মামা এসি বলে, দেখি কত জল, ওরে আমার দুলাভাই। আল্লাহ সময় হলে সব পরিবর্তন করতে পারবে না? তাহলে সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার উৎস জনগণ নয়, এটা শিরকি কথাবার্তা না। সকল ক্ষমতার উৎস আমার আল্লাহ। সকল ক্ষমতার উৎস যদি জনগণ হয়, মিশরের প্রেসিডেন্ট সকল মানুষের ভোট পেয়েছিল, কিন্তু ক্ষমতায় থাকতে পারেনি। আবার মিশরের এখন সেনাবাহিনী কেউ তার সাপোর্ট করে না, তারাই ক্ষমতায় আছে। আবার অন্যান্য দেশে দেখেন জনগণ কেউ ভোট দেয় না, কিন্তু ঠিকই পাওয়ারে থাকে। আর জনগণ যাদের ভোট দেয় তারা জীবনে পাওয়ারে যেতে পারে না। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক আর কাড়ি নেওয়ার মালিক কে? এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে, এটা বোঝা লাগবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি এখানে আসার পরে অনেক জিনিস আমাকে শোনানো হয়েছে, এই জন্য অনেক কিছু ইশারায় বুঝে নিতে হবে। সব জিনিস বলা যায় না, আর সব জিনিস বললে আবার হুজুররাও বাঁচে না। বুড়ো ইমরান কয়, নারী বান্দা মহিলা চিল্লা চিল্লি করো না, আল্লাহ যদি চায় এভাবেই দিতে পারে। কিছুদিন পরে শোনা গেল বুড়ি এসে কয়, স্বামী রে আমি মা হব। এই তুই না সেদিনকে বললি মা হওয়ার ক্ষমতা নেই? আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইমরান আর ইমরানের স্ত্রী চাইছিল একটা পুত্র সন্তান হোক। কি সন্তান হোক? এই পুত্র সন্তান হলে কোথায় দেবে? বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইয়া দেবে। কিন্তু দেখা গেল ঘটনাক্রমে 10 মাস 10 দিন পরে আল্লাহ পাক একটা কন্যা সন্তান দিয়ে দিল। কন্যা সন্তান নেওয়ার পর ইমরান আর ইমরানের স্ত্রী বলতেছে, আল্লাহ চাইছিলাম পুত্র, হয়ে গেছে কন্যা, কিন্তু মান্নত করেছি বাইতুল মুকাদ্দাসে দিয়ে দেব। কথা শেষ, মান্নত যা করেছি তাই দিয়ে আসবো। ইমরান এবার ছোট্ট 3 দিনের শিশু, 2 দিনের শিশু, 2 দিনের শিশু নিয়ে ডাইরেক্ট চলে গেল হলো বাইতুল মুকাদ্দাস।